হ্যালো গাইস, আমি দীপান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেট অবশ্যই ঋত্বিককে নিয়ে এবং ঋত্বিকের আপকামিং প্রজেক্টকে নিয়ে। সো রিসেন্ট টাইমে কিন্তু অনেকগুলো প্রজেক্টকে নিয়ে কিন্তু কথাবার্তা উঠে আসছে এবং তার মধ্যে কিন্তু অন্যতম কিন্তু ওয়ার 2 বলবো। এবং রিসেন্টলি আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি কিন্তু ক্রিস 4কে নিয়েও কিন্তু কথা বলেছিলাম যে ঋত্বিকের এইরকম যে ভালো ভালো ফ্র্যাঞ্চাইজি মুভি সেগুলো দিয়ে একটা কামব্যাক করা উচিত। এবং ফাইটার প্রচণ্ড ভালো একটা মুভি হওয়া সত্ত্বেও কিন্তু এটা বক্স অফিসে ততটাও কিন্তু সফল হচ্ছে না যতটা ফাইটার অ্যাকচুয়ালি ডিজার্ভ করে। তো সেক্ষেত্রে এই সমস্ত ফ্র্যাঞ্চাইজি যে মুভি সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ব্যাং ব্যাং। সো ব্যাং ব্যাং তখন যে যা এসেছিল তখন কিন্তু একটা বিরাট লেভেলে কিন্তু কালেকশনস করেছিল এবং তখনকার দিনে সিদ্ধার্থ আনন্দ এবং ঋত্বিকের যে কোলাবোরেশন সেটা কিন্তু ব্যাপকভাবে কিন্তু ওয়ার্ক করেছিল। সো এবার কিন্তু ব্যাং ব্যাং 2 এর মানে ব্যাং ব্যাং এর কিন্তু সিকুয়াল প্ল্যান করা হচ্ছে এবং যার নাম হচ্ছে ব্যাং ব্যাং রিলোডেড। এবং এটা কিন্তু অলরেডি বুক মাই শোতে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং তোমরা কিন্তু গিয়ে চেক আউট করতে পারো। এবং হচ্ছে কাস্টিং হিসাবে কিন্তু আমরা ঋত্বিক এবং ক্যাটরিনাকেই কিন্তু দেখতে পাচ্ছি এবং সঙ্গে সঙ্গে ডাইরেক্টর হিসেবে কিন্তু সিদ্ধার্থ আনন্দী কিন্তু রয়েছেন। এবারে দেখা যাক এই ব্যাং ব্যাংটা কেমন, মানে ব্যাং ব্যাং 2টা কেমন হয়। আমি প্রচন্ড আশাবাদী। তার কারণটা হচ্ছে ব্যাং ব্যাং যে রকমের প্রজেক্ট ছিল সেই রকম একটা মডার্নাইজ ওয়েতে কিন্তু অ্যাডাপ্টেশন কিন্তু একটা প্রজেক্ট ছিল। দেখা যাক ব্যাং ব্যাং রিলোডেড কেমন হয়। দ্বিতীয়ত আমি আসবো অ্যানিমেল পার্কে নিয়ে। সো অ্যানিমেল যে লেভেলে কালেকশনস করেছে সেই লেভেলে কালেকশনস অ্যানিমেল পার্ক কিন্তু তার থেকেও আরো অনেক কিন্তু বেশি করবে। এবং তার কারণটা হচ্ছে এখানে আর কে ভার্সেস আর কে কিন্তু হতে চলেছে, মানে রণবীর কাপুর ভার্সেস রণবীর কাপুর। এবং যে জায়গায় এন্ডিংটা হয়েছে আমি বলছি, এবং আরো অনেক কিছু মানে বিষয়পত্র আছে যেগুলোকে নিয়ে কিন্তু একটা ভালো কনসেপ্টের কিন্তু সিনেমা তৈরি করা যেতে পারে অ্যানিমাল পার্ক। তো এটার স্ক্রিপ্টিং লেভেলে কাজ কিন্তু ইতিমধ্যে চলছে এবং সম্ভবত 2025 সাল থেকে এটা শুটিং স্টার্ট হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালে কিন্তু অ্যানিমাল পার্ক মুক্তি পেতে পারে, এমনটাই কিন্তু আপডেট কিন্তু মার্কেটে এখন ঘোরাফেরা করছে। ইভেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা কিন্তু অ্যানিমাল পার্কের কাস্টিংকে নিয়েও কিন্তু মোটামুটি প্ল্যান করছেন। তো সব মিলিয়ে অ্যানিমাল পার্ককে নিয়ে কিন্তু বস আশা আছে, দেখা যাক কেমন হয়, কেমনভাবে বানান অ্যানিমাল পার্ক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এবং এর মাঝখানে কিন্তু রণবীর কাপুরের দুটো প্রজেক্ট কিন্তু আসছে, সেটা হচ্ছে SLV লাভ অ্যান্ড ওয়ার কিন্তু আসছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটা প্রজেক্ট আসছে এবং সেটা হচ্ছে এই বলিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি রামায়ণা। দেখা যাক এই দুটো প্রজেক্ট কেমন হয়। তৃতীয়ত আমি আসবো দেবদাকে নিয়ে এবং দেবদার আপকামিং প্রজেক্ট খাদানকে নিয়ে। তো খাদানে দেবদার সম্ভবত এই লুকটা কিন্তু থাকতে চলেছে। তাই কারণটা আমি বলছি, দেবদার যে মোশন পোস্টারটা যে লুকটা ছিল সেই লুকটা কিন্তু অনেকটা ইয়াং এজের কিন্তু লুক ছিল। এই যে এখন যে লুকটা প্রকাশ মানে পেয়েছে আমি দেখলাম একদম একটুখানি ওল্ড এজ লুক। এবং সেটা আমি অ্যাটলিস্ট মনে করি সেটা যেহেতু এই প্রজেক্টটা ডাবল রোলে কিন্তু থাকবে দেবদা, এটা মনে হচ্ছে যে ফাদার মানে বাবা দেব সেই দেবের একটা লুক হতে পারে। এটা সম্পূর্ণ আমার প্রেডিকশন। এটা কিন্তু মিলতে পারে আবার নাও মিলতে পারে। হয়তো এটার একটা অফিসিয়াল লুকও হয়তো যেমন ভাবে এলো মোশন পোস্টারগুলো সেইভাবেই হয়তো আসতে পারে, যেখানে আমরা ইয়াং দেবকে দেখলাম এবং যিশু সেনগুপ্তকে দেখলাম। সেই রকম হয়তো কোনো একটা মোশন পোস্টার হয়তো আসতে পারে। এবারে দেখা যাক এই লুকটা কেমন হয়। যদি আসে তাহলে প্রচন্ড কিন্তু ভালো হবে। কারণ গত বছর সরস্বতী পুজোর দিন কিন্তু এসেছিল দেবদার বাঘা যতীনের একটা লুক, এটা আমার স্পষ্ট কিন্তু একদম মনে আছে। এবারে দেখা যাক এই লুকটা মানে এরকম কোনো লুক আদৌ আসে কেন, এবং এইটা আমার মনে হচ্ছে যে এটা খাদানের লুক হতে পারে। দেখা যাক কি হয়। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।